রাতের আলো ফুটতে না ফুটতেই আকাশের কি গুরুম গুরুম ডাক, মানে এত শব্দ হচ্ছিল আকাশের ডাকে, রীতিমতো মানে ভয় পেয়ে ঘুমটা ভেঙেছে। কি করব, ধুচমুচিয়ে উঠেছি, ভেবেছি মনে হয় অনেক রাত, যেহেতু অন্ধকার হয়ে রয়েছে। তো দেখলাম না, বাজে মানে সকাল 5:30। তো তাড়াতাড়ি উঠলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। উঠে তারপরে আগে মাথায় কোনো রকম একটা কিছু পেঁচিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, কারণ বৃষ্টি এত পড়ছিল। মাথাটা বাঁচানোর জন্য মাথায় একটু না পেঁচিয়ে মানে বাইরে বেরোতেই পারছিলাম না। তো তারপর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন প্রায় বাজে 7:30। তো সকালের অনেকটাই কাজ থাকে, যেগুলো হয়তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো এখন 7:30 বাজে, দুষ্টু উঠে পড়েছে, আর বাইরে জল জমেছে দেখে বলছে, মা আমাকে নৌকা বানিয়ে দাও, আমি নৌকা জলের মধ্যে ছাড়বো। তো ওকে করে দিলাম, কারণ ছোট বাচ্চা তো, না করে দিলে হয়তো সকালবেলায় মনটা খারাপ করে বসে থাকবে। তারপরে চলে এলাম রান্নাঘরে, সকালে রুটি তরকারি করেছিলাম, সেইভাবেই রান্নাঘরটা পড়ে রয়েছে। দুষ্টুর বাবা বেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই। তারপরে আর কি দুষ্টুর সঙ্গে একটু সময় কাটালাম, তারপরে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে সকালে যেহেতু রুটি করেছি, গ্যাসের অবস্থাটা খুব একটা ভালো ছিল না আর কি। তো গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়ে গ্যাসের ঝিকগুলো বসিয়ে নিচ্ছি। এখনও এঁঠো বাসন পড়ে রয়েছে, কারণ এঁঠো বাসন সকালে মাজার সময় হয়নি, মানে পাইনি আর কি। কারণ সকালে উঠেই থাকি একটু ব্যস্ততম, মানে সকাল প্রত্যেকটা দিনই আমার একই রকমই সকালে কাটে, সেই জন্য হয়তো প্রত্যেক দিন হয়তো সকাল সকাল ব্লগটা শুরু করতে পারি না। কিন্তু আজকে ভোরবেলাটায় মানে হঠাৎ এত গুরুম গুরুম আওয়াজ হচ্ছিল, মানে বুঝতেই পারিনি যে মেঘ ডাকছে। আমি বললাম হয়তো কোথাও বাজি টাজি ফাটাচ্ছে। তারপর উঠে তো কি করলাম সেটা তো বললামই তোমাদের সঙ্গে। আর যাই হোক, এদিকে দেখো সকালের এঁঠো বাসনগুলো মেজে নিলাম, আর সকালে রুটি আর তরকারিই করেছিলাম। তো সকাল সকাল একটু হয়ে গেল তাড়াতাড়ি, আর শুধু দুষ্টুর বাবার জন্যই রুটি করেছিলাম। মানে আটা মেখে রেখেছি, যখন আমরা খাবো তখন আর কি করে নেব, কারণ এত সকালে রুটি যদি করে রাখি সেই রুটিটা না পরে আর খেতে ইচ্ছা করে না। গরম গরম দুটো রুটি করে যে খেয়ে যে একটা স্বাদ, মানে ঠান্ডা রুটির সেই স্বাদটা ভালো লাগে না। আর যদিও কি বলতো, যেটাই খাই, যখনই খাই না কেন গরমটাই খাই, কারণ আমাদের এই বাড়িতে ঠান্ডা জিনিস খুব একটা চলে না, মানে ঠান্ডা খাবার কেউ খেতে পছন্দ করে না। যখনই যেটা খাবেও সেটা গরম। সে যদি আমি রান্না করেও রাখি, খাওয়ার সময় সেটা হয়তো গরম করে দিতে হয়, যদি দুষ্টুর বাবা সেটা বাড়িতে থাকে তাহলে। না হলে আমাদের এই একার জন্য তখন আর ইচ্ছা করে না গরম করা। আর রাতে যেহেতু ভাত করি, ভাতটা তো গরমই থাকে। অনেক সময় দুপুরে ভাত করলে সেই ভাতটা কিন্তু রাতে গরম করে নিই, আর এইভাবে আর কি আমাদের খাওয়া দাওয়া চলে। তো দেখো ঘরটা একটু মুছে নিলাম, কারণ আজকে পুজো দেব, সেই কারণেই ঘরটা এখন ভালো করে একবার মুছে নিলাম। হাতে যদিও মুছি না, অনেক দিন পর আজকে হাতে ঘরটা মুছলাম। আর হাতে মুছতে এখন একটু কষ্টও হয়, তো মুছলে বেশ সুন্দর, কোনা কাচিতে যে নোংরাগুলো থাকে সেগুলো ভালো পরিষ্কার হয়, যেটা কিনা স্ট্যান্ড দিয়ে খুব একটা ভালো পরিষ্কার হয় না। তো তারপর দেখো ঘরটার মুছে স্নান করে এলাম। স্নান টান করে এখন হচ্ছে করব ঠাকুর পুজো। বড় মাকে বললাম যে আজকে আমি দিয়ে দিচ্ছি, তুই দুষ্টুকে সকালে একটু খাইয়ে দে। তো আজকে দুষ্টুর স্কুলের দিদিমণি আসেনি, মিড ডে মিলের খাবারটা বললাম তাহলে তুই গিয়ে নিয়ে আয়। আগের দিন যদিও দিদিমণি বলে দিয়েছিল আজকে আসবে না, তো ওকেই পাঠালাম, ও স্কুলে গেছে, দুষ্টুও সঙ্গে গেছে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে আমি ফাঁকে পুজোটা দিয়ে নিই। আর ওরও যেহেতু আজকে স্কুল রয়েছে, আর রোজ রোজ যেহেতু পুজো দেয়, একটা দিন যদি আমি দিয়ে দিই ওরও বেশ ভালো লাগে। যতই মন থেকে মানে পুজো দিই না কেন, ও তো দেয়, ভালোভাবেই দেয়, তবু একদিন দিলে মনে হয় যেন যে না, মা একদিন পুজো দিল আর কি। তো যাই হোক, সেই কারণেই দেখো ঠাকুরের বাসন টাসন নিয়ে বসে গেলাম মাজতে, আর তারপরে ফুল তুলে নেব। আর উঠোনের এমন অবস্থা কি আর বলি তোমাদের, সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, উঠোন পুরো পিছল, মানে হাঁটতে গেলেও ভয় লাগে, মনে হয় এই যেন স্লিপ করে পড়ে যাবো, কারণ উঠোনটা একদমই রোদ পায় না, সেই কারণে না উঠোনটা এত পিছল হয়ে গেছে। তো চলো ঝটাপট করে ঠাকুরের বাসনগুলো মেজে নিই, আর সমস্ত ফুলগুলো তুলে নিই, কারণ আজকে গাছে অনেক রকমের ফুল ফুটেছে। এই যেমন ধরো টগর ফুল, তারপরে হচ্ছে নয়নতারা, ধুতুরা ফুল, এই যে এখানে আরও অনেক রকমের ফুল আছে, গন্ধরাজ ফুল আছে। যদিও সব গাছের ফুল তোলা দেখানো সম্ভব হয় না, কারণ অনেকটা সময় সাপেক্ষ, তো সেই কারণেই সব গাছের ফুল তোলা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারি না। তো চলো ঝটাপট করে ফুলগুলো তুলে নিই। আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছে না, গাছে পুরো জলে ভর্তি, শাড়িটা পুরো মানে ভিজে যায় আর কি ফুল তুলতে গেলে। তো এটা সবারই হয়, যারা আর কি প্রতিদিন সকালে মানে বৃষ্টির সময় আর কি ঠাকুর পুজোটা দেয়। তো দেখো সমস্ত গাছের ফুল তুলে নিয়েছি, সঙ্গে বেলপাতা, তুলসী পাতা। আর এই দেখো এটা কি ফুল বলো তো, এটা কি বলে, রঙ্গন ফুল না কি যেন একটা বলে,
আর এই দেখো মানে গন্ধরাজ ফুল, হেবি সুন্দর গন্ধ। তো চলো পুজোটাকে দিয়ে নিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, তারপরে আর কি এদিকটা এলাম আর কি চুলটা আঁচড়িয়ে নিতে। কারণ ঘরে চুলটা আঁচড়াই না, কারণ কি জানো, প্রচুর পরিমাণে চুল উঠছে। যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে চুল ওঠে। আর কি বলবো, চুল তো এখন নেই মাথায়, যে কটা চুল আছে ভেতরে সব সাদা হয়ে গেছে। তো সেই জন্য চুলের যত্ন খুব একটা এখন করি না। ও একদিন উঠবে, উঠেই যাবে, যত্ন করে আর কি করব বলো। আর এখন বয়সও হয়ে যাচ্ছে, এখন চুলের জন্য অত যত্ন করি না। তো দেখো এদিকে দুষ্টুর সঙ্গে অনেকক্ষণ সময় কাটাই না, কারণ পুজো দিতে আমার অনেকটা সময় চলে গেছে। তো এখন দুষ্টুও আমার পিছনে পড়েছে, দেখো আর ও গিয়ে লুকিয়ে পড়েছে। তো ওকে আমি খুঁজছি যে কোথায় তুই, কোথায় তুই। আর ওই দেখো ও এখানে পর্দার পেছনে লুকিয়ে আছে, ভাবছে মা আমায় দেখতে পাচ্ছে না। দাঁড়াও ওকে আগে খপ করে ধরে নিই। দেখো মেয়েটা কি মজা পেয়েছে। সত্যিই গো, সন্তান যে কি জিনিস সেটা সন্তান না হওয়া পর্যন্ত বোঝা যায় না। কতটা যে আদরের, কতটা যে মায়ার, সেটা যে মা না হয়েছে সে বুঝতে পারবে না। তো সকল মেয়েরাই মা হোক, এটাই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করি। এখন খেলো করবে তো তোমার, তাহলে কি কি লাগবে, কি কি লাগবে বলো? হ্যাঁ, লোটে মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, এত কিছু মাছ দিয়ে তুই কি করবি? কি আর বলবো, দুষ্টু গেছে টয়লেট করতে। তো ওকে খেলার কিছু জোগাড় করে দিয়ে তারপর হচ্ছে আমি সকালের কিছু বানাবো। তো চলো কি কি পাই আগে দেখি। দেখো আজকের এই যে দুবা ফুলগুলো কি সুন্দর হয়েছে, আজকে অনেকগুলো ফুটেছে। আর একসঙ্গে এতগুলো ফুল ফুটলে কি যে ভালো লাগে তোমাদের আর কি বলবো। দেখো এই যে অনেকগুলো ফুটেছে আজকে। তো ঘড়ির কাঁটা এখন সকাল প্রায় 10:30 হয়ে গেছে। দুষ্টু এদিকে খেলনা নিয়ে বলছে মা আমি খেলবো, আমাকে এখানে সাজিয়ে দাও। ও যতবারই খেলুক না কেন, ওকে সব কিছু সাজিয়ে দিতে হয়। ওর রান্নার যেগুলো আছে, গ্যাস বলো, থালা গ্লাস বাটি বলো, পুতুল বলো, সব কিছু ওকে সাজিয়ে দিতে হবে আমাকে, না হলেও খেলবে না। তো ওকে ওখানে সাজিয়ে দিয়ে এলাম, আর কয়েকটা গাছ থেকে ফুল তুলে দিয়ে আসলাম, কারণ ফুল দিয়ে ও রান্না করে। আর এদিকে দেখো আমি চলে এলাম, যে সকালে আটা মেখে রেখেছিলাম সেটাই আর কি এখন রুটি করে নেব দুটো। আর সকালে একটু আলু তরকারি করেছিলাম। তোমাদের এর আগে বললাম না যে রুটি করে রাখলে আমার সেই ঠান্ডা রুটি খেতে ভালো লাগে না। অথচ মানে বাড়িতে যখন, আমাদের বাড়ির কথা বলছি আর কি, তখনই কিন্তু পরের দিনও বাসি রুটি খেতাম। সে বলে না সবাই, মানে সবাই হচ্ছে অভ্যাসের দাস, তাই না? যখন যেটা অভ্যাস হবে তখন সেটাই করতে হবে। তো সকালে দেখো খেয়ে নিলাম, খেয়ে টেয়ে তারপরে দেখো ডিপ ফ্রিজে ছিল রবিবারের কিছুটা মাংস রাখা ছিল, সেটাই আর কি বার করতে এলাম। আর এখানে দেখো আইসক্রিমে ভর্তি, জলের বোতলটাও রেখেছি, কারণ অনেক সময় ঠান্ডা জলের প্রয়োজন হয়, মানে বরফের প্রয়োজন হয়। তো সেই কারণে একটা বোতল রাখা রয়েছে। আর এদিকে দেখো মাংসটা আমি বার করে নিচ্ছি, কারণ রবিবারের মাংস, আর আজ হচ্ছে বুধবার, মানে দুদিন যেহেতু 3 দিন হয়ে গেল। তো আজকে মাংসটা না করলে না পরে আর এই মাংসটার কোনো টেস্ট পাওয়া যাবে না। আর যদিও আমি ফ্রিজে মাছ মাংস কাঁচা রাখি না, কারণ কাঁচা রাখলে না তার কোনো টেস্ট থাকে না। আর এদিকে দেখো পুরো বরফ হয়ে শক্ত হয়ে গেছে। তো একটু জল দিয়ে রাখছি, জলটা ইয়ে হলে পরেই আর কি মাংসগুলো ছেড়ে দেবে বরফটা। তারপর দেখো এদিকে দুষ্টুর খেলা হয়ে গেছে, ও আবার নিজে নিজেই গামলায় জল ভরে দেখো কি করছে, খেলা শুরু করে দিয়েছে। আর এইভাবে খেলতে গিয়ে ওর আগেও একবার জ্বর চলে এসছে। তাই তাড়াতাড়ি করে ওকে মাথায় তেলটা দিয়ে ওকে স্নানটা করিয়ে দিই, কারণ আমি যদি এখন ওকে স্নানটা করিয়ে না দিই, ও 1-1.5 ঘন্টাও যদি এইভাবে বসে থাকবে তাও ও উঠবে না। ও এতটাই দুষ্টু। তো স্নানটা করিয়ে দিচ্ছি, সেটাও ওর হচ্ছে না, বলছে মা আমি আরও এখানে বসে থাকবো। তো যাই হোক, ওর কথা শুনলে তো আমার চলবে না, কারণ শরীর খারাপ যখন ওর হবে, ওর সঙ্গে আমাকেও ভুগতে হবে। এটা স্বাভাবিক যে মায়ের সঙ্গে, মানে বাচ্চার যদি শরীর খারাপ হয় মাকেও সঙ্গে মানে ভুগতে হয়, এটা প্রত্যেকটা মায়েরই হয়।
তো দেখো গাছ তুলে তুলে তারপরে এই যে চোখে মুখে আর কি ক্রিম টিম লাগিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, এরপরে ঢুকবো রান্নায়। আর যেহেতু আজকে মাংস করব, আর কোনো কিছু রান্না আজকে করব না। তার কারণ হচ্ছে সবজি রয়েছে ঘরে অনেক, কিন্তু রান্না করলে কারোরই খেতে ইচ্ছা করে না। তারপরে ফ্রিজে রেখে পরের দিন সেটা আরও ভালো লাগে না, আর রান্না করে সেইটা যদি খাওয়া না হয় ফেলতে প্রচণ্ড গায়ে লেগে যায়। তো সেই কারণেই আজকে সেরকম কিচ্ছু রান্না করব না, রাতে একটা কিছু সেদ্ধ দেব। আর আগের দিনের ভাতও রয়েছে কিছুটা, সেই ভাতটা দুপুরে গরম করে নেব। আর এই মাংস, এই দিয়েই হবে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর ওই যে রাতে একটা কিছু সেদ্ধ দিয়ে দেব। তো দেখা যাক, ঘরে কুমড়ো রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, আলু রয়েছে, যে কোনো একটা কিছু সেদ্ধ দিয়ে দেব, রাতের খাওয়া ব্যাস হয়ে যাবে। তো দেখো মাংসটা এদিকে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম, ফুটলে পরেই নামিয়ে নেব। আর আজকে দুষ্টুকু বলছে কি, মা আমি কলা পাতায় আজকে ভাত খাবো। তো তরকারিটা বসিয়ে দিয়ে আবার গেলাম কলা পাতা কাটতে। তো দেখো কলা পাতাটা এই ছোট্ট কাঁসার থালাটার মাপে আর কি সুন্দর গোল করে নিয়ে নিয়েছি, দুষ্টুকে ভাত খাওয়াবো। তো সেই জন্য ওর জন্য ভাত আর মাংসের ঝোল নিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।